আর লাইটিংয়ের চমক কিন্তু খুব সুন্দর থাকবে। বাঙালির দুর্গাপূজার আর হাতে গোনা 90 দিনের অপেক্ষা, অর্থাৎ 3 মাসের অপেক্ষার বাঙালির দুর্গাপুজো। বাঙালির দুর্গাপূজার সাথে কিন্তু রয়েছে আবেগ, ভালোবাসা, ইমোশন, সমস্ত কিছু জড়িয়ে আছে এই দুর্গাপূজার সাথে। আজ আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি নদিয়া জেলার কল্যাণী ITI মোড়ে। কল্যাণী ITI মোড়ে বুদ্ধ পূর্ণিমার দিনেই কিন্তু খুঁটি পূজা হয়ে গেছে, আর প্যান্ডেলের প্রস্তুতি অনেকটা দূরেই কিন্তু এগিয়ে গেছে, আর প্রিপারেশন বর্তমান সময়ে কিন্তু জোর কদমে চলছে। আজকে আপনাদের কল্যাণী ITI মোড়ে প্যান্ডেল প্রিপারেশন দেখাবো, তার পাশাপাশি প্যান্ডেলের বিষয় A to Z সমস্ত ডিটেলস কিন্তু আমি জানিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। কল্যাণী ITI মোড় আপনারা কিভাবে আসবেন? কল্যাণী ITI মোড় আসার জন্য আপনাদের সর্বপ্রথম আসতে হবে শিয়ালদা স্টেশন। শিয়ালদা নর্থ থেকে কল্যাণীতে আসার জন্য আপনাদের প্রচুর কিন্তু ট্রেন রয়েছে, যেমন শান্তিপুর লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল, লালগোলা অথবা কল্যাণী সীমান্ত। যে কোনো ট্রেন ধরে আপনারা সহজেই চলে আসুন কল্যাণী স্টেশনে। কল্যাণী 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলে প্রচুর অটো এবং টোটো কিন্তু রয়েছে কল্যাণী ITI মোড় আসার জন্য। অটোতে ভাড়া পড়বে মাত্র 15 টাকা, টোটোতে আসলে ভাড়া পড়বে মাত্র 20 টাকা। আর আপনারা যে শিয়ালদা থেকে ডিরেক্ট কল্যাণী সীমান্ত লোকাল ধরে আসেন, তাহলে নেমে পড়ুন কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। কল্যাণী ঘোষপাড়া প্ল্যাটফর্মে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই কিন্তু আপনারা পায়ে হেঁটেই চলে আসতে পারবেন কল্যাণী ITI মোড়, মাত্র 1 মিনিটের পায়ে হেঁটা পথ। সামনেই রয়েছে কল্যাণী ITI মোড়, আর আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি কল্যাণী ITI মোড় গ্রাউন্ড। আর সম্পূর্ণ কল্যাণী ITI মোড় গ্রাউন্ড কিন্তু এখন টিনের ব্যারিকেডের মাধ্যমে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে, আর সামনে এমন একটি গ্রিলের গেট কিন্তু করা হয়েছে। চলুন আস্তে আস্তে তাহলে ভেতরের দিকে প্রবেশ করা যাক। চলুন তাহলে আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যাক। আর ভেতরে প্রবেশ করে প্রথমেই আমাদের চোখে যেটি পড়লো কল্যাণী ITI মোড়ে 2025-এর থিম মায়ানমারের সিন বিউম প্যাগোডা। বর্তমান সময় এখনও 90 দিন কিন্তু বাকি রয়েছে দুর্গাপূজার, আর এখন থেকেই কিন্তু কল্যাণী ITI মোড়ে প্যান্ডেল আমাদের মাথা উঁচু করে কিন্তু দেখতে হচ্ছে। দেখুন অনেকটাই উচ্চতা কিন্তু বর্তমান সময় হয়ে গেছে, দেখতে দেখতে দেখুন অনেকটা উচ্চতা হয়ে গেছে। এখন চূড়া দেখা যাচ্ছে একদম ছোট হয়ে গেছে, অনেক উচ্চতা হয়ে গেছে। মানে এখন যদি আপনারা দেখেন কল্যাণী ITI মোড়ের থিম মাথা উঁচু করে আপনাদের কিন্তু দেখতে হবে। আর সামনেই কিন্তু রয়েছে মূল গেট। মূল গেটের একদম সামনের অংশে বর্তমানে কিন্তু জোর কদমে কাজ কিন্তু চলছে। আর প্যান্ডেলের একদম সামনের এই অংশে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ বাঁশ কিন্তু বর্তমান সময়ে রয়েছে। হয়তো কিছু কিছু বাঁশের কাজ এখনও পর্যন্ত কিন্তু হবে, তবে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে বাঁশের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। বলতে গেলে বাঁশের কাজ প্রায় হয়েই গেছে। দেখুন মানে এখান থেকে এই যে একটা কোণা রয়েছে, এখান থেকে এই কোণা চওড়াই A to Z এই মানে বাঁশের যে কাজগুলি হয়ে গেছে। আর আস্তে আস্তে আপনারা যখন উচ্চতা দেখছেন, উচ্চতা কিন্তু মোটার থেকে আস্তে মানে এটা হলো নিচের অংশটা চওড়া থেকে আস্তে 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 চোঙের মতন হয়ে কিন্তু সরু হয়ে উপর অংশটা একদম ছোট্ট হয়ে গেছে। ঠিক এই অংশে দেখুন একদম ছোট্ট কিন্তু হয়ে গেছে। আর আজকে আকাশে কিন্তু ঘন কালো মেঘ ঘনিয়ে এসেছে, আর প্যান্ডেলের একদম সামনের অংশে একটি মোটা দড়ি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই দড়ির মাধ্যমেই কিন্তু এই বাঁশগুলি উপর অংশের দিকে কিন্তু তোলা হচ্ছে। আর বর্তমান সময় আমার চোখে পড়লো এখন কিন্তু বাঁশের কাজের পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছি বাটামের কাজগুলি কিন্তু শুরু হয়ে গেছে সামনের অংশে। অর্থাৎ মূল গেট যেটি রয়েছে, মূল গেটের 2 সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন বাটামের যে কাজগুলি সেগুলি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বাটাম সেট করা কিন্তু হচ্ছে বর্তমান সময়। ওকে, আর এই সামনের এই অংশে বাটামের কাজগুলি কিন্তু জোর কদমে এখন চলছে। এই অংশে কাজ চলছে, বাটাম সেট করা মানে হাতের যে কাজগুলি এই অংশে সেট করার কাজ চলছে। আর এই অংশে একদম মূল গেটের এই অংশে বাঁশের কাজ করার পর বাটামের কাজগুলি কিন্তু বর্তমানে শুরু হয়ে গেছে। এই দেখুন খুব সুন্দরভাবে সারিবদ্ধ কিন্তু প্রচুর বাটাম সেট করে কিন্তু রাখা রয়েছে। যেমন আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন, তেমনই কিন্তু এই সাইডের দিকেও দেখুন এমন সারিবদ্ধ প্রচুর কিন্তু বাঁশের উপর বাটামে চৌকো কাজগুলি কিন্তু হয়ে গেছে। এই সাইডে সেট করা হচ্ছে, সবে 5টা হলো সেট করা হয়েছে চোখে বললে এই যে। আর এখন এই সাইডে কিন্তু এখনও সেট করা হয়নি বাটামের লেভেলগুলি, এই সাইডে কিন্তু বাটামের কাজগুলি সেট করা হবে। আর মূল গেটের একদম উপর অংশে এখানে কিন্তু খুব সুন্দর ত্রিপলের মাধ্যমে বর্তমানে ছেয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ঢেকে দেওয়া হয়েছে। ওকে, আস্তে আস্তে যখন আপনারা ভেতরের দিকে প্রবেশ করবেন দেখুন ভেতরের অংশে ঠিক এমন একটি অন্ধকার হয়ে গেছে, যেহেতু এখন সম্পূর্ণ জায়গাটা প্যান্ডেলটি কিন্তু ত্রিপলের মাধ্যমে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন যেহেতু বাইরে প্রচণ্ড মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, ওই জন্য কিন্তু এখন
সম্পূর্ণ জায়গাটা ঢেকে মানে ত্রিপলের মাধ্যমে ছাউনি করেই কিন্তু ভেতরের অংশের কাজগুলি কিন্তু করা হচ্ছে। যেমন এইসব সমস্ত অংশে আপনারা দেখতে পাচ্ছেন বাটামের কাজ বর্তমানে জোর কদমে হচ্ছে, এখানে ওখানে সমস্ত জায়গায় কিন্তু বাটামের কাজ জোর কদমে হচ্ছে। ভেতরের অংশেও দেখতে পাচ্ছি অনেকটা দূরে কিন্তু বাটামের প্রিপারেশান কিন্তু হয়ে গেছে। ওকে, এই দেখুন এইসব অংশে অনেকটা বাটামের কাজ কিন্তু বর্তমানের সময় হয়ে গেছে, মানে বাঁশের কাজ তো হয়ে গেছে কমপ্লিট, বাঁশের কাজ করার পরে বাটামের যে কাজগুলি সেগুলি কিন্তু বর্তমানে জোর কদমে কিন্তু হচ্ছে। ওকে, এই দেখুন ভেতর অংশে এখন অন্ধকার হয়ে গেছে, কোয়ালিটি বেশি একটা ভালো দিচ্ছে না, তবু আপনাদেরকে দেখাচ্ছে এখন মোটামুটি বাঁশের কাজ হয়ে গেছে। বাঁশের কাজ করার পর বাটামের লেভেলগুলি খুব সুন্দর একটি আকৃতি কিন্তু চলে এসেছে। দেখুন কোয়ালিটি একটু খারাপ হয়ে যাচ্ছে ভেতর অংশে, যেহেতু অন্ধকার হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে ভেতর অংশে বাটামের কাজগুলি কিন্তু চলছে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সারিবদ্ধ প্রচুর পরপর কিন্তু সেট করা হয়েছে, দারুণ বেশ লাগছে। এখন তো অন্ধকার হয়ে গেছে, তবে এই ভেতরটা যখন লাইট জ্বালাবে না বেশ দারুণ লাগবে, কারণ এখন থেকেই খুব সুন্দর একটি প্যান্ডেলের ভিতরে সৌন্দর্য কিন্তু চলে এসেছে। দেখুন খুব সুন্দরভাবে ভেতর অংশের কাজগুলি কিন্তু করা হয়েছে, বেশ দারুণ লাগছে। অনেকটা আপনারা বলতে পারেন মায়ানমারের সিনভূম প্যাগোডার যেই থিমটি করা হয়েছে ভেতরের অংশটা এখন থেকে বাটামের যেই কাজগুলি করা হয়েছে, এই বাটামের কাজ থেকে কিন্তু খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে, খুব অপরূপ সুন্দর একটি গঠন কিন্তু চলে এসেছে এই ভেতরের অংশটাই বর্তমান সময়ে। প্রথমে তো বাঁশের কাজ করা হয়েছে, বাঁশের কাজ করার পরে যে বাটামের কাজ করার হয়েছে, এটাই যে এত সুন্দর দেখতে লাগবে সেটি কিন্তু আমরা ভেবে দেখিনি। আর ভেতরের অংশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বাটাম কিন্তু এখন এনে রাখা রয়েছে, এগুলি কিন্তু অ্যাকচুয়ালি সব প্যান্ডেলে পরপর সারিবদ্ধভাবে কিন্তু সেট করা হচ্ছে খুব সুন্দরভাবে। দেখুন এখান থেকে পরপর এমন সারিবদ্ধভাবে ডিজাইনগুলো বেশ দারুণ করেছে। এই দেখুন জুম করে দেখাচ্ছে, খুব সুন্দর সুন্দর ভেতরের অংশের ডিজাইনগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এ পাশ থেকে এ পাশে দুই পাশেই সুন্দরভাবে ডিজাইনগুলি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এখান থেকে একটি লেভেল করা হয়েছে, এইটি কিন্তু অনেকটা লং আছে, মানে নিচ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেকটা ডিস্টেন্স রয়েছে, তবে উপরে একটি লেভেল করা হয়েছে এইটাই, এখান থেকে এইটুকুনি, এটা কিন্তু একটু ছোট। ওকে, বাট ভালো লাগছে কিন্তু বেশ দারুণ লাগছে, কিন্তু দুটি লেয়ার করা হয়েছে। এই উপরে যেই সরু করা হয়েছে না, মানে সরু যেই লেয়ারটা আপনারা বলতে পারেন, এটি বেশ আরও সুন্দর লাগছে। আর প্রতি বছরই কিন্তু আমরা দেখি এই মধ্যবর্তী অংশটা ঠিক এই রকমই কিন্তু হয়, এমন একটা জায়গা থাকে না পরপর ঝাড়বাতিগুলি কিন্তু দেওয়া হয়, বেশ দারুণ লাগে। এবছরও আমরা দেখতে পাচ্ছি এই মাঝের যেই অংশটা প্রতি বছরের মতন খুব সুন্দর একটি ফাঁকা রেখে দেওয়া হয়েছে, বেশ সুন্দর লাগছে। এখন বাঁশের কাজের পরে বাটামের কাজগুলি কিন্তু করা হয়েছে। ওকে, বেশ দারুণ লাগছে কিন্তু এখন। আর ভেতরের অংশে ফাইবারের কাজ করা হচ্ছে, আপনাদেরকে দেখিয়েছিলাম এখন আমি, মানে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, এখন সরি বলছে, আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বেশ ফাইবারের কাজগুলি জমাট বাঁধিয়ে, মানে প্রথমে মাটির খুব সুন্দর একটি ডিজাইন করা হচ্ছে, তারপরে জমাট বাঁধিয়ে কিন্তু কাজগুলি করা হচ্ছে। ওকে, আর এই অংশের দিকে এখন আপনারা দেখতে পাচ্ছেন ওই বাটামের পরে বোর্ডগুলি কিন্তু বর্তমান সময়ে সেট করা হচ্ছে, বেশ দারুণভাবে জোর কদমে কিন্তু এখন কাজ চলছে বাটামের পরে এমন বোর্ড সেট করার। দেখুন জোর কদমে কিন্তু এখন কাজ চলছে। এই দেখুন খুব সুন্দরভাবে এখন বাটামের পরে এই বোর্ডগুলি কিন্তু সেট করা হচ্ছে, বেশ দারুণ লাগছে। এখন পুজো যে ভাবটি এখন কিন্তু চলে এসেছে। এই দেখুন, আর এখানে প্রচুর পরিমাণ বাটাম রয়েছে, যেমন এখন যেহেতু সেট করা হচ্ছে নিচে রাখা রয়েছে বর্তমান সময়, আর মাঝে মধ্যে যেহেতু বৃষ্টি হচ্ছে, দেখুন প্রচুর পরিমাণ বাটাম থেকে শুরু করে বোর্ড কিন্তু এখন সেট করার কাজগুলি চলছে। এখান থেকে আপনার একটু আমি দেখিয়ে দিই, ভেতরে এখন কাজ বন্ধ রয়েছে বর্তমান সময়, ফাইবারের কাজ। এই দেখুন এখন দেখুন প্রচুর পরিমাণ ফাইবার কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে। এই দেখুন প্রচুর পরিমাণ ফাইবারের যে জমাট বাঁধিয়ে কিন্তু এখানে সেট করে করে রাখা রয়েছে প্রচুর পরিমাণে। এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন ফাইবারগুলো সেট করে রাখা রয়েছে, এখানটায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফাইবার কিন্তু মাটির অংশে জমাট বাঁধিয়ে এখন রাখা রয়েছে। ওকে, ভেতরে ঠিক এই অংশে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ এই ছাঁচ কিন্তু নেওয়া রয়েছে, ফাইবারের যে ছাঁচগুলি আপনারা বলতে পারেন সেগুলি কিন্তু এই অংশের দিকে রাখা রয়েছে। এগুলি এমন ছাঁচ নেওয়া হচ্ছে, ছাঁচ নিয়েই কিন্তু এগুলি প্যান্ডেলে কিন্তু ব্যবহৃত করা হবে। আর ভেতরের অংশে এখন ওনারা বলছেন যে কালকের মধ্যেই কিন্তু ওনারা এই বাটামের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট দেওয়ার চেষ্টা করবেন। ওকে, প্রায় হয়ে গেছে বললেই চলে। বাটামের যে কাজগুলি ভেতরের অংশে দেখতে পাচ্ছেন দুটি সাইডে কিন্তু হয়ে গেছে ইতিমধ্যে। এই সাইডেও আপনারা যেমন দেখতে পাচ্ছেন তেমন এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন দুটি সাইডে কিন্তু বর্তমান বাটামের কাজগুলি কিন্তু হয়ে গেছে। ওকে, আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি প্যান্ডেলের একদম মধ্যবর্তী অংশে, আর মাঝে ঠিক এই অংশেই কিন্তু প্রতিমাকে রাখা হবে। এই অংশে এখন ছাঁচের কাজগুলি হচ্ছে, ফাইবারের কাস্টিংয়ের যে কাজগুলি ওই অংশে কিন্তু হচ্ছে। আর ঠিক মধ্যবর্তী এই অংশেই কিন্তু প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু মাতৃ প্রতিমাকে কিন্তু রাখা হবে। এখনও পর্যন্ত কিন্তু এখানে স্টেজ তৈরি করা হয়নি, তবে আর কিছুদিনের মধ্যে কিন্তু এখানে স্টেজ তৈরি করার কাজও কিন্তু শুরু হয়ে যাবে।
ভেতরে আপনারা যেমন দেখতে পাচ্ছেন জোর কদমে কাজ চলছে, তার পাশাপাশি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাইরের অংশেও এই অংশে বাটামের যে কাজগুলি বর্তমানে কিন্তু জোর কদমে চলছে। এখানে কিন্তু ত্রিপলের ছাউনি করা রয়েছে, আর এখন ইতিমধ্যে বৃষ্টি চলে এসেছে। আমি তো যাবো ওখানটায়, ভিজে যাব। দেখুন দূর থেকে দেখাচ্ছি, এ দেখুন বৃষ্টিতে ভিজে গেছি অলরেডি আমি। বৃষ্টি কিন্তু জোর কদমে চলে এসেছে, আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিই। এই অংশে কিন্তু এখন বাটামের কাজগুলি হচ্ছে বর্তমানে। এই দেখুন এখন ত্রিপলের ছাউনি করা আছে এই ভেতর অংশে, এখন কন্টিনিউ বাটামের যে কাজগুলি সেগুলি কিন্তু জোর কদমে এখন হচ্ছে। এই দেখুন বাটাম সেট করে প্রচুর বাটাম রয়েছে, যেহেতু ভেতর অংশে এখন সব বাটামের কাজগুলি হচ্ছে, বাঁশের লেয়ারগুলি কিন্তু অলরেডি হয়ে গেছে। সময় এখন পরন্ত বিকাল বললেই চলে, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা গাড়ি করে কিন্তু প্রচুর বাঁশ এবং বাটাম কিন্তু চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর বাটাম আনা হয়েছে, বাঁশ না সরি যতবার সম্ভব না, বাটাম কিন্তু প্রচুর আনা হয়েছে। এর মধ্যে বৃষ্টিতে ভিজে হয়েছে, মানে কাজ কিন্তু ঝড় বৃষ্টি যাই হোক কন্টিনিউ কিন্তু এই প্যান্ডেলে কাজ কিন্তু চলতেই থাকে। দেখতে পাচ্ছেন এখন বাইরে কিন্তু ইতিমধ্যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর ভেতর অংশে জোর কদমে কিন্তু বাটামের কাজগুলি কিন্তু হচ্ছে। যেমন সামনের এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন, ভেতরে এই অংশে আমি একদম প্যান্ডেলের মধ্যবর্তী অংশে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন ভেতরে সমস্ত অংশে কিন্তু কাজ কিন্তু বর্তমানে জোর কদমে চলছে। কাজ কোনো সময় কিন্তু থেমে নেই এই কল্যাণী আইটিআই মোড় পুজো প্যান্ডেলে আপনারা বলতে পারেন। দেখুন কন্টিনিউ কিন্তু সমস্ত জায়গায় কিন্তু কাজ চলছে। এই কল্যাণী আইটিআই মোড় মায়ানমারের সিন বিউম প্যাগোডা 2025 থিমের কাজ কিন্তু জোর কদমে চলছে। তবে এই কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেলের বিষয়ে আপনাদের একটু ইনফরমেশন আমি জানিয়ে দিই। 2022 কিন্তু কল্যাণী আইটিআই মোড় করা হয়েছিল টুইন টাওয়ার। টুইন টাওয়ারের পর থেকে কিন্তু সারা বিশ্বের কাছে ছড়িয়ে যায় এই কল্যাণী আইটিআই মোড়ের নাম। তারপর 2023 কিন্তু ইনারা করেছিলেন চীনের গ্র্যান্ড লিসবোয়া। সে বছরও কিন্তু খুব সুন্দর একটি চমক কিন্তু দিয়েছিলেন কল্যাণী আইটিআই মোড় ক্লাব বা বলতে পারেন লুমিনাস ক্লাব। আর 2024 অর্থাৎ বিগত বছর কিন্তু ইনারা করেছিলেন ব্যাংককের অরুণ মন্দির। সে বছর কিন্তু খুব সুন্দর একটি চমক ইনারা দিয়েছিলেন, উচ্চতা চমক কিন্তু দারুণ ছিল, এবং বাইরের যে কাজগুলি ছিল সমস্ত কাজ কিন্তু ঝিনুকের মাধ্যমে এনারা ফুটিয়ে তুলেছিলেন, আর উচ্চতা প্রায় 150 ফুটেরও বেশি কিন্তু ছিল। আর 2025 অর্থাৎ এবছর কিন্তু ইনারা করছেন মায়ানমারের সিন বিউম প্যাগোডা। আশা করি আপনারা সকলেই জানেন এবছরও কিন্তু ইনারা প্রায় 150 ফুটেরও বেশি উচ্চতা কিন্তু দিতে চলেছেন। এবং ভেতরের অংশে বর্তমানে আপনারা বাঁশের কাজ দেখতে পাবেন, বাঁশের পরে বাটামের কাজ হবে, তারপরে একটা কাপড়ের লেয়ার হবে, তারপরে কিন্তু আপনারা বোর্ডের কাজ দেখতে পাবেন। এবং সামনের অংশটা অর্থাৎ থিমের একদম সামনের অংশে আপনারা কিন্তু দেখতে পাবেন ফাইবারের কাজ, খুব সুন্দর একটি ফাইবারের কাজ হবে। তারপর ফাইবারের একটা হালকা রঙের পর্ব হতে পারে। তবে ভেতরের অংশে কিন্তু এবছর করা হবে প্রচুর কারুকার্য, যেমন কদবেলের যেই বাদ দেওয়া খাপ থাকে, আইসক্রিমের যেই খাপ থাকে, এবং পাখাডির নানান ধরনের কারুকার্য কিন্তু ভেতরের অংশে ফুটিয়ে তোলা হবে 2025। ওকে, আর লাইটিংয়ের চমক কিন্তু খুব সুন্দর থাকবে। আর মাতৃ প্রতিমার একদম খুব সুন্দর, প্রতি বছর যেমন হয় খুব সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা এবছরও হবে। ওকে, কিছু সময় প্রচণ্ড জোরে কিন্তু বৃষ্টি হচ্ছিল, আমরা প্যান্ডেলের মধ্যে ছিলাম। এখন বর্তমান সময় আমি প্যান্ডেলের বাইরে চলে এসেছি, বৃষ্টি একটু কমেছে। তবে আমি একটু আগে আপনারা এই যে প্যান্ডেলটা দেখালাম প্রিপারেশান ভালোভাবে কিন্তু দেখাতে পারিনি, এখন আবারও সামনে চলে এসেছি একটু ভালোভাবে প্রিপারেশান দেখানোর জন্য। এখন আপনারা বলতে পারেন বৃষ্টি ভেজা কল্যাণী আইটিআই মোড় বর্তমান সময় দেখতে পাচ্ছেন এই সামনে অংশে এখন ঘাস রয়েছে, প্রচুর ঘাস রয়েছে। তবে দুর্গাপূজার সময় কিন্তু আপনারা এই সামনের এই মধ্যবর্তী ঠিক এই অংশে কিন্তু একটি সরোবর দেখতে পাবেন। প্রতি বছরই কিন্তু আমরা এই মাঝের অংশে দেখি খুব সুন্দর একটি জলাশয় কিন্তু করা হয়। আশা করা যায় এবছরও কিন্তু এনারা সেই জলাশয়টা কিন্তু করবেন, এবং চারি সাইডতে কিন্তু খুব সুন্দর একটি গার্ডেন কিন্তু করা হয় প্রতি বছরের নেই এবছরও আশা করা যায় খুব সুন্দর একটি গার্ডেন কিন্তু এবছরও করা হবে। আর এই প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন একদম গোল রাউন্ড কিন্তু হয়ে গেছে, এখানে তেমন গোল রাউন্ড হয়েছে, আর এই সাইডটাও এমন গোল রাউন্ড হয়েছে। আপনারা যারা গত বছর কল্যাণী আইটিআই মোড়ে ব্যাংককের অরুণ মন্দির দেখেছিলেন, সে বছরে কিন্তু 3টি টাওয়ার করা হয়েছিল, সে বছরও কিন্তু টাওয়ারগুলি দেখেছিলেন গোল হয়েছিল। অনেকটা আপনাদের মনে ভাবনা আসছে যে গত বছরের মতনই অনেকটা হয়ে আছে। তবে এবছর কিন্তু ইনারা 3টে টাওয়ারের চমক একটা টাওয়ারেই কিন্তু দিতে চলেছে, অর্থাৎ বিগত বছরে কিন্তু ইনারা 3টে টাওয়ার করেছিল, আপনারা দেখেছেন সকলে ব্যাংককের অরুণ মন্দির। সেই 3টি টাওয়ারের যা চমক এবছর একসাথে যুক্ত করে ইনারা একটা টাওয়ারের প্ল্যান কিন্তু করেছে মায়ানমারের সিন বিউম প্যাগোডা। খুব সুন্দর একটি থিম ইনারা এবছর তুলে ধরতে চলেছেন
এই প্যান্ডেলটির হাইটও কিন্তু আপনারা 150 ফুটের বেশি কিন্তু দেখতে পাবেন। আর প্রতি বছরের ন্যায় এবছরও খুব সুন্দর কিন্তু লাইটিংয়ের যেই চমক খুবই সুন্দর হতে চলেছে আপনাদেরকে বললাম। আর দেখুন এখানে কিন্তু এখন বাঁশের কাজ হয়েছে, বাঁশের কাজের পরে বাটামের কাজ ভেতরের অংশে হচ্ছে, তারপরে কাপড়ের একটা কাজ হবে, তারপরে কিন্তু আপনারা দেখতে পাবেন এই বোর্ডের যেই কাজগুলি বোর্ডের কাজগুলি হবে। তারপরে আপনারা এই সামনের অংশে আপনারা যেটা বলেছিলাম আমি একটু আগে, এই সামনের অংশে সব ফাইবারের কাজ হবে, ফাইবার কাস্টিং কিন্তু ভেতর দিকে করা হয়েছে, মানে ফাইবার কাস্টিং করে সামনের অংশে প্রচুর পরিমাণ ফাইবার কিন্তু এই সামনের অংশে সেট করা হবে, তারপরে একটি ফিনিশিং করা হবে, তারপর আশা করা যায় লাইটিংয়ের যে চমক হবে। ওকে, একদম সাদা কালারের মাধ্যমে আমরা দেখলাম যে এবছর যেই ফাইবার কাস্টিং সেগুলি কিন্তু করা হয়েছে। এখন প্রায় পরন্ত বিকাল সন্ধ্যা হতে চললো, আর আপনাদের আমি দেখাচ্ছি একটু জুম করে এই মায়ানমারের সিন বিউম প্যাগোডার একদম উপর অংশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত কিন্তু কাজ চলছে। উচ্চতা কিন্তু এখনও পর্যন্ত কন্টিনিউ কিন্তু বাড়ানো হচ্ছে, দেখতে পাচ্ছেন একদম ছোট্ট হয়ে গেছে, মাথা উঁচু করে আপনাদেরকে দেখতে হবে। উপর অংশে আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 3 জন হয়তো লিভার এখনও পর্যন্ত কিন্তু বাঁশের উচ্চতার কাজ কিন্তু বাড়াচ্ছে, মানে উচ্চতা বাড়ানো হচ্ছে। দেখুন এখনও এই উচ্চতার মধ্যে পাখি উড়ে যাচ্ছে নিজের থেকে, আর আপনার মাথা উঁচু করে দেখতে হচ্ছে, মানে বুঝতে পারছেন তো কতটা উচ্চতা। এই সময় এনারা কিন্তু এখানে কাজ করছেন। দেখুন আমি জুম আউট করলাম, এই দেখুন, আর আস্তে 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 আমি নিচের দিকে ক্যামেরাটা নামাচ্ছি, আপনারা তো অনুভব করতে পারছেন এটি একদম নিচের অংশ। আর এখান থেকে আস্তে 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 যখন আপনারা মাথা উঁচু করবেন একদম শুরু হয়ে গেছে, শুরু হয়ে সবার উপরে একদম উপরে দেখলে কিন্তু আমারই এখান থেকে কেমন হচ্ছে। আর এই অংশে কিন্তু এনারা এখন কাজ করছেন বর্তমান সময়, তার মানে বুঝতে পারছেন যে একটা প্যান্ডেল এত উচ্চতা করা হয় কতটা পরিশ্রম হতে পারে। দেখুন আচ্ছা, আরেকটি বিষয় না বললেই নয়, এই কল্যাণী আইটিআই মোড়ে প্রতি বছর কিন্তু 2টি গেট তৈরি করা হয়, তবে মধ্যবর্তী ঠিক এই অংশে আসলে কিন্তু একটি গেট দিয়ে সকল মানুষ কিন্তু প্রবেশ করেন। আচ্ছা, আপনারা যারা সাধারণ মানুষ রয়েছেন সকলে কিন্তু এই অংশ থেকে প্রবেশ করছেন। এই যে এটি হলো মূল গেট, এখান থেকে আপনারা সাধারণ মানুষ কিন্তু প্রবেশ করবেন সকলে। আরেকটি গেট কিন্তু করা হয় ক্লাবের গেট, এই অংশে দেখতে পাচ্ছেন এই অংশে একটি, এই যে এখানে একটা ক্লাবের গেট করা হয়। 2টি গেট কিন্তু প্রতি বছর করা হয় ভেতরে প্রবেশ করার জন্য, আর এখানে আসলে কিন্তু সেই একটি গেটই হয়, মানে এটি হলো মূল গেট আপনারা বলতে পারেন। এখান থেকে কিন্তু সকলে একসাথে কিন্তু ভেতরের দিকে প্রবেশ করে। এখন প্রায় পরন্ত বিকাল কল্যাণী আইটিআই মোড়ে আমরা ভিডিও করতে এসেছি, দেখতে পাচ্ছি অনেক ভাইরা কিন্তু আজকে এখানে প্যান্ডেল দেখতে এসেছে। তোমাদের বাড়ি কোথায়? আচ্ছা, তোমরা কি প্যান্ডেল দেখতে এসেছো? কেমন লাগছে কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল? ভালো লাগছে। আচ্ছা, বিগত বছর কি এসেছিলেন? আগের বছর দেখতে এসেছিল? হ্যাঁ। দেখেছিলে প্যান্ডেল? হ্যাঁ। কেমন লেগেছিল আগের বছরে? ভালো লেগেছিল। আচ্ছা, আর এবছর থেকে কেমন মনে হচ্ছে? ভালো লাগছে দেখতে। আচ্ছা, এবছর দুর্গাপূজার সময় আসবে তোমরা? হ্যাঁ। আসবে তো? আচ্ছা, বলো জয় মা দুর্গা। জয় মা দুর্গা। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সকলের কাছে শেয়ার করে দিন। আর আপনারা কারা কারা 2025-এ কল্যাণী আইটিআই মানে মায়ানমারের সিন বিউম প্যাগোডা থিম দেখতে আসছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় মা দুর্গা।